গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই এই ঠান্ডা ওয়েদারে? তো জানি সবারই কষ্ট হচ্ছে, আমারও সেই সেম একই অবস্থা। তো যাই হোক, আজ তো রোববার, ছুটির দিন। তো বেশিক্ষণ ঘুমাবো ভেবেছিলাম আমি। রবিবার দিনটা একটু দেরি করে ঘুম থেকে উঠি, শনিবার আর রবিবার। তবে বরের ডিউটি আর ছেলের স্কুল, এই দুটো থাকলে ওঠা হয় না, তখন আমাকে সকালে উঠতে হয়। তো আজকে সরি, আজকে তো 7টায় ঘুম থেকে উঠে গেছি, কারণ আজ দীপের একটা টিউশন থাকে সকালবেলায়। তো উঠে পড়েই আগে ঘরের বিছানাটা ঠিক করে নিয়েছি, কারণ পড়াতে আসলে তো বিছানা টিছানা এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না। তো বিছানা টিছানা গুছিয়ে ঝাড়ু দিয়ে ঘরটাও মুছে নিয়েছি। তো মুছে দীপকে তো কর্নফ্লেক্স দিয়ে দিলাম, আর সকালে ওকে মধু দিতে ভুলে গেছিলাম বলে কর্নফ্লেক্সের সঙ্গে মধুটা দিয়ে দিয়েছি। তো ও খেয়ে দিয়ে পড়তে বসেছে, আর আমি এদিকে রান্নাঘরে দু একটা বাসন ছিল সেটা ধুয়ে নিচ্ছি। তো বাসন ধুয়ে আগে পরিষ্কার করে নেব, তবে এখনও আমাদের চা খাওয়া হয়নি, কারণ আমি ভাবলাম যে ওকে যখন পড়াতে আসছেই তখন তো স্যারের জন্য তো করতেই হবে, তো একবারেই করব বলেই আর কি। তো চলো কাজ টাজ করে আসছি, স্নান ধান করে পরে একদম স্নান করে চলে এসেছি, একদম সময় নেই। আর আজকে প্রচুর ঝামেলা বাড়িতে, তোমাদের হয়তো দেখালে তোমরা বুঝতে পারতে কি ঘরের অবস্থা। আসলে রং মিস্ত্রিরা এসেছে কাজ করতে, অনেক দিন থেকে রঙগুলো বাড়িতে পড়ে রয়েছে, যেহেতু বাড়ির পুরো কাজ কমপ্লিট করে আমরা ঢুকতে পারিনি। তো সেই কাজগুলো তো পড়েই ছিল, দেখতে পাচ্ছ রান্নাঘরে জানালাগুলো রং করা হয়নি, কাঠ লেগে আছে, আর ওপরের পাল্লাটা তো তবু প্রাইমার দেওয়া হয়েছে। তো আজ এই সমস্ত কাজগুলো ওরা কমপ্লিট করবে। তো রান্নাঘরের দরজাটা প্রাইমার লাগাচ্ছে, ভেতর থেকে আমার দরজাটা লাগানো রয়েছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কাজে কাজে অনেকটা দেরি হয়ে গেছে, বরেরও বেরোনো রয়েছে 11টার দিকে, রান্না বান্না কিচ্ছু হয়নি। আর এখন ঘড়িতে প্রায় 9:30 কি 9:45 বেজে গেছে, কোনো রকমে স্নান ধান করে পুজোটা করে নিয়ে চলে এসেছি। তো আজ খিচুড়ি রান্না করব, তোমাদের তো পুরো কিছু দেখাতে পারিনি, কারণ এত কাজ। আর এই যে মিস্ত্রিরা রয়েছে, দুটো মিস্ত্রি কাজ করছে, তারপর ছেলে বাড়িতে আছে, মানে ব্রেকফাস্ট করা, খাবার বানানো, মানে প্রচুর ঝামেলা আমার। আমি তো সকাল দিকটা একদম যাচ্ছে তাই হয়েছিল, ঘরের অবস্থা কি বলবো তোমাদের, বলার মতো নয়। বড় ঘুমোচ্ছিল, বিছানা টিছানা সব পড়ে আছে, জামা কাপড় সমস্ত কিছু, আমি স্নান করে না জামা কাপড়গুলোও মিলতে পারিনি। তো এখন কাজটা শুরু করেছি। আর কালকে তোমাদের বলেছিলাম, বর বলছিল খিচুড়ি খেতে, মানে ওর খেতে ইচ্ছে হয়েছে। তো খিচুড়ি আজ ভেবেছি খিচুড়ি রান্না করব, নিরামিষ আজকেও, কাল আমরা নিরামিষ খেয়েছি, আবার আজকেও নিরামিষ, কারণ আজকে লক্ষ্মী। তো লক্ষ্মীর দিন বলে আজ নিরামিষ করব, তাই ভাবলাম যে কি রান্না করব, রোজ রোজ খিচুড়ি রান্না করে দিই। তো গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তবে ফুলকপিটা নেই আমার বাড়িতে, ফুলকপি কাল বললো বাজারে পাইনি, তো জানি না কি ব্যাপার, ফুলকপি তো বাজারে অ্যাভেলেবেল থাকে। তো যাই হোক, খিচুড়ির জন্য আর কি সবজিপাতি সব যে সমস্ত কেটে রেখেছি, বিট, গাজর, তারপর বাঁধাকপি আছে, সব আছে, সেগুলো আমি একটু কষিয়ে নেব তেলে। আর সেই সঙ্গে একটু টমেটো পেস্ট করে নেব, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সেটা আমি খিচুড়ির মধ্যে মশলা করেই দেব। তো বেগুন কেটে রেখেছি, চাটনি করব, বেগুন ভাজা করব, আর একটু টমেটো, বেগুন এসব দিয়ে হাবিজাবি যা আছে বাড়িতে সেটা দিয়ে টক করব। তো খিচুড়ির সঙ্গে টক না হলে হয় না, তবে খিচুড়ির সঙ্গে টক করেছিলাম বটে, বরকে খেতে দিতে পারিনি, কারণ ও তখন মানে সময় হয়ে গেছিলো। আর এদিকে মিস্ত্রিরাও খাবে, ওরাও মুড়ি খাবে বললো, তো সেই জন্য একটু আলুর তরকারি করে দিয়েছিলাম ওদেরকে রান্নাবান্না হওয়ার পর। তো দেখতেই পাচ্ছ আমার মাথাতে তো গামছা পেঁচানোই রয়েছে, আর প্রচুর ঠান্ডা লাগছে স্নান করার পর। তো এখন রান্নাটা করে নেব, তারপর পুরো মানে রান্নাবান্না করে আমি ব্রেকফাস্ট করব। এদিকে 10টা প্রায় বেজেই গেছে মনে হয়, আমি ঘড়িটাও দেখতে পারছি না, কারণ বারবার যেতেও পারছি না, রান্নাঘরে দরজাটায় যেহেতু রং করছে। কি বলবো, এই মানে আবার মানে কাজ করালে না ঘর ঢোকার পরে খুব বিরক্তিকর। আর এদিকে দেখো মশলাটা কষিয়েছে, আসলে বিট দেওয়ার পরে না এরকম কালার হয়ে গেছে। তো এখন খিচুড়িটা রান্না করে নেব, সে সঙ্গে বেগুন ভাজা চাটনিটা করবো। আর এদিকে আমার বর চা করেছিল, আমার জন্য একটু চা রেখে দিয়েছে, জানে আমি চা খেতে ভালোবাসি, যখন পুজো করছিলাম তখনই মানে চাটাও করেছে, সবাইকেই দিয়েছে, তবে আমার জন্য রেখে দিয়েছে, আমি একটু গরম করে নিলাম, কারণ আমাকে রান্নাঘরে খুব ঠান্ডা লাগছে, এমনিতেই রান্নাঘরটা বেশ ঠান্ডা, তো কি করা যাবে বলো। আর বাড়িতে প্রচুর ঝামেলা, প্রচুর ঝামেলা, কি বলবো, মানে আমার নিজেকেই বিরক্ত লাগছে, আমি তোমাদের দেখাতে পারছি না।
তো এখন রান্নাবান্নাগুলো তাড়াহুড়ো করে নিই, তারপরে তো বাড়ির কাজগুলো সব পড়ে রয়েছে সেগুলো করব। ধীরে সুস্থে করব, আগে রান্নাটা করে নিই তারপর। খিচুড়িটা রান্না করে নিয়েছি আর বেগুন ভাজা হয়ে গেছে, এখন চাটনিটাও করে নিলাম। তো চাটনি রান্না করার পর আমি টকটা বসাবো, করবো তো ধীরে সুস্থে করব, কারণ এত মানে চাপ নেই, ও খেয়ে যেতে পারবে না। আর এদিকে ভাবছি যে ওদের মিস্ত্রিরা যারা আছে ওরা তো খাবে বললো, ওদের জন্য আলু তরকারিটা করে দিই, প্রায় 11টা মতন বেজেই গেছে। তো ওদের খাবারটাও না করে দিলে ওরাও তো খেতে পারছে না। তো কি বলবো বন্ধুরা, বাড়ি যারাই করছো নূতন, তারা তো তোমার মানে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরেই ঢোকাটা দরকার। যেমন আমার পাশের বাড়ি যিনি করছে, আমার পাশের বাড়ি তোমরা দেখতে পাও, তো সেই দিদিভাই কিন্তু পুরো বাড়ির কাজ কমপ্লিট করে তবেই ঢুকবে। তো বলেই দিয়েছে, মানে বাড়িতে ঢুকে আর কোনো কাজ উনি করাবেন না। তো যাই হোক, ওর কাজটা এখন বন্ধই আছে বেশ কিছু দিন ধরেই, কারণ মার্বেলের কাজ করিয়েছে, তারপর মানে ঘরটা ওয়ালপুটি হয়েছে, রঙটা এখনও হয়নি। তো আরও কাজ তো রয়েছে, সেগুলো করানোর পরেই নাকি ঢুকবে। তো সেটাই ভালো, কিন্তু আমাদের তখন সময় ছিল না, সেই জন্যই। তো যাই হোক, আমার কাজকর্ম হয়ে গেছে, আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এখন পুরো রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। মুছে পরিষ্কার করে না রাখলে রান্নাঘরটাও নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। ওই দাদারা রান্নাঘরে জানালাটা রং করবে, তো সেই জন্যই ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখি। এরপরে যে আমার কি কাজ আছে তোমাদের কি বলবো। তো রোজ রোজ ঘর মুছতেই ঠান্ডার সময় একদম ইচ্ছে করছে না, কারণ প্রচুর ঠান্ডা। তো করতেই হবে, কিচ্ছু করার নেই। আর এখন আমি এই যে বাসনগুলো ধুয়ে একটু মুছেও নিলাম, এই যে গ্যাসের সেলফটা। আর এদিকে দুধ গরম করতে বসিয়েছি, দুধটা সে কোন সকালে দিয়ে গেছে 10টার দিকে, এখন প্রায় 11:30 কি 12টা বেজে গেছে। 10টাতেই দিয়েছে না 9:30 আমার ঠিক মনে নেই, কারণ দুধটা আমি নিইনি, ছেলে নিয়েছে। তো সেই জন্যই। আর দুধটা এখন বসিয়ে দিয়েছি, গরম হতে থাক, তারপর গরম করে আমি বাড়ির কাজগুলো করব। এখনও বিছানা পড়ে আছে, বিছানাপত্র পড়ে রয়েছে, সেগুলো গোছাতে হবে, জামা কাপড় পড়ে রয়েছে, সেগুলো গোছাতে হবে, অনেক কাজ। তো যেহেতু মিস্ত্রিরা রয়েছে বলে আমি আর কোনো কাজ শেয়ার করতে পারছি না, এমনিতে একটু লজ্জা লাগে কারোর সামনে ভিডিও বানাতে। তো এখন চলো কাজগুলো করে নিয়ে একে একে দেখতে থাকো। আর বন্ধুরা, যদি আমার আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমরা লাইক করলে আমার পরবর্তী ভিডিও বানাতে ইচ্ছে করবে, নাহলে না সেই মনটাও হয় না যে আমি একটা ভিডিও বানাই। তো চলো কাজগুলো করে নিই, পরে আবার আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বিকেলবেলা, দাঁড়াও ঘড়িতে বাজে 4:30, 4:35। আর এই যে এই ঘরগুলো রং করা ছিল না, জানালাগুলো, জানালাগুলো বলছি, উল্টো পাল্টা কথা বলি, দরজাগুলো, এই ঘরে দরজাটা রং করা ছিল না, এই যে এটা ছিল না, এটা ছিল না, এগুলো আজ রং করা হলো। আর এটা এক রং যে কেন করলো আমার বর আমি জানি না, এক রং করে দেখতে তো একদমই ভালো লাগছে না। তো চা বসিয়েছি মিস্ত্রিদের জন্য, চা খাবে, সঙ্গে আমিও খাবো, মিস্ত্রিরা খাবে না। তো এই যে চা বসিয়েছি, সিলিংটা রং হবে, সিলিংটা শুধু প্রাইমার দেওয়া আছে, এটাও রং করবে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা বাবারে কি ঠান্ডা, কি ঠান্ডা গো, মানে এত ঠান্ডা বলে বোঝানোর মতন নয়। আর পা দিয়ে না ঘরে থাকা যাচ্ছে না, কি করবো বন্ধুরা, মানে না না ইচ্ছা করছে রান্না করতে, না কিছু খেতে, সত্যি কথা বলবো কিচ্ছু খেতেও ইচ্ছা করছে না, কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে। আর গোটা ঘরে তো রঙের গন্ধে থাকা যাচ্ছে না, মানে কি বলবো আমার অবস্থার কথা। ছেলেকে এখন দুধ দেবো, সঙ্গে আমি 1 কাপ চা খাবো,
সে সঙ্গে বরকে ফোন করব কি খাবে আজ রাত্রে। আমার না কিছু খাবার বানাতে ইচ্ছে করছে, কি বলবো, মানে বলার কিছু নেই। তো চলো আগে দুধটা গরম করে দিককে দিই, তারপরে ফোনটা করে খবর নেবো। আমার না কিছু খেতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে যদি দুটো রুটি এনে দিত বাইরে থেকে তাহলে খেয়ে শুয়ে পড়তাম। না পারছি না, এত ঠান্ডা। পায়ে মোজা পর, খুব ঠান্ডা লাগছে। আর সত্যি চোখ মুখগুলো যেমন কেমন যেন রুক্ষ রুক্ষ হয়ে যাচ্ছে শীতের সময়, আর প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে। বাবু দরজাগুলোতে যেন দিও না, হাত দিও না, যেন সোয়েটার কিছু লাগিও না, দাগ হয়ে যাবে। তো চলো দুধটা গরম করে চাটা বসাই। তো 1 কাপ চা বানিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু মুড়ি খাবো। তো দাঁড়াও, চাটা নিয়ে এলাম, মুড়িটা নিয়ে আসি। বরকে ফোন করেছিলাম, বললাম কি খাবে রাত্রে, তো বললো খিচুড়ি যেটা রয়েছে আমি সেটাই গরম করে দিও, খেয়ে নেবো। আর ও আমাকে আবার কি বলছে শোনো, এই ঠান্ডা না পারছি কোনো কাজ করতে না কিছু, আমাকে আবার বলছে জয়দেব যাবে কাল স্নান করতে, কাল নাকি জয়দেবে স্নান করে। আমি বললাম ঘরে স্নান করতে পারছি না, ঠান্ডা জলে জল গরম করতে হচ্ছে, তারপর স্নান করছি, আমি কি করে গিয়ে ঠান্ডায় স্নান করব, তারপর আবার বাইকে যেতে হবে। না গো না গো, আমার মনে হয় হবে না, তো পারবো না যেতে আমি ঠান্ডায় এত। তো গেলে পরে ভালো হতো, আমার গুরুদেবকে একটু দর্শন করা হতো, অনেক দিন হয়ে গেছে গুরুদেবের মানে যাইনি, সে কবে গেছিলাম অনেক দিন হয়ে গেল। তো চলো হবে না, কি করবো বলো, এত ঠান্ডা, আর এই গাড়ির মধ্যে গাড়িতে যেতেই পারবো না, মানে অর্ধেক রাস্তা গিয়ে মনে হয় আমি আর নেমে পড়তে হবে আমাকে। তো চলো আগে মুড়ি আর চাটা খাই। মুড়ি নিয়েছি অল্প, আর এই যে দিয়ে পড়ছে। বেজে গেছে 9:45, আর বাপরে বাপরে কি ঠান্ডা। এই যে হাতটা এক্ষুনি ধুয়েলাম, মানে বাসন কোসন ধুলাম, যে চায়ের বাসন পড়েছিল, পুরো কেঁপে যাচ্ছি। আর দেখতে পেয়েছো ভাজা বসিয়েছি, একটা ভাজা করব, খিচুড়ি আছে, কিচ্ছু করব না, এত ঠান্ডা। মনে হচ্ছে যেন আমাদেরকে দার্জিলিং যেতে হবে না, এখানেই বরফ পড়বে, মানে এত ঠান্ডা। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকে আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা এন্ড করলাম এই কারণেই, কারণ রোজ না ভিডিও হয়তো শ্যুট করে রাখি, তারপর এন্ড করি না, ভুলে যাই, তারপর যখন এডিট করি তখন দেখি আরে বাবা আমি তো এন্ডই করিনি, ভিডিওটা শেষই করিনি, ভুলে গেছি। যাই হোক কোনো কারণে এরকম ছেড়ে দিই, তো এটা করা ঠিক নয়, দেখতেও ভালো লাগে না, যদিও ভালোভাবে এডিট করতে পারি না, সময় নেই। শিখতে গেলে তো একটু সময়ের প্রয়োজন হয়, সেই সময়টুকু থাকে না। তারপর আমাদের তো মানে একটা ভিডিও সেন্ড করার পর, পাবলিশ করার পর সেরকম নেট আর থাকে না। যাই হোক বন্ধুরা, সেজন্য অত ভালোভাবে শিখতেও পারিনি, যেটুকু পারি সেটুকু দিয়ে করেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।